আসসালামু আলাইকুম। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কিনা কিভাবে বুঝবেন? শক্তিশালী করার সহজ উপায় কি? সুধী দর্শক, আ আমাদের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওতে আমি প্রায়ই এগুলি কথা বলি। তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং সেটাকে প্রাকৃতিকভাবে কিভাবে শক্তিশালী করবেন? প্রাকৃতিকভাবে। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক। যদি আপনার ঘন অসুস্থতা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিবেন। নিজে কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না কিন্তু। কারণ আমি শুধু সচেতনতামূলক কথা বলছি। আমি স্পেশালিস্ট নই। অনলাইন থেকে সংগৃহীত আপনাদের জন্য। ১ম এ জেনে নিই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল কিনা। তার কয়েকটা সাধারণ লক্ষণ কি? ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর খুব ঘন হয়। বছরে ৩-৪ বেশি সর্দি কাশি হলে সহজেই সংক্রমণ হলে এটি বড় সংকেত। সাধারণত সুস্থ মানুষের বছরে ২ থেকে ৩ বারের বেশি হয় না সর্দি কাশি এই ধরনের। এবার খাবার একটু এদিক সেদিক হলেই যদি পেটের সমস্যা বা হজমের গন্ডগোল হয়, ঘন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, ব্লোটিং বা খাবার হজম না হওয়া লরণ। আমাদের অন্ত্রই শরীরের ৭০ থেকে ৮০% ইমিউন সেল কিন্তু গঠন করে। এরপরে সহজেই যদি ক্লান্তি বোধ করা হয়, পর্যাপ্ত ঘুমের পরেও যদি সারাদিন ক্লান্তি, অলসতা বা এনার্জির অভাব পায়, এটি দুর্বল ইমিউনিটির আরেকটি সাধারণ লক্ষণ কিন্তু। এছাড়াও দীর্ঘদিন ধরে ক্ষত না শুকানো, ঘন ইনফেকশন বা অ্যান্টিবায়োটিক লাগা এগুলোও কিন্তু সতর্কতার সংকেত। হলে বুঝবেন যে আপনার ইমিউন সিস্টেম দুর্বল। এটি শক্তিশালী করা দরকার। এবার জেনে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী ও বৈজ্ঞানিক উপায় কি? সূর্যের আলো প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট যদি সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে শরীরের প্রায় ৮০% কালি জায়গা হাত, পা, মুখ, ঘাড় সূর্যের আলো লাগান, এতে ভিটামিন ডি তৈরি হয়। মানে ১৮% শরীরের আরকি তৈরি হয়, ২০% না হলেও। তো এতে ভিটামিন ডি তৈরি হয় যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এরপরে চিনিযুক্ত খাবার ও সফট ড্রিংকস একদম বাদ দিয়ে দিবেন। অতিরিক্ত চিনি ইমিউন সেলের কার্যক্ষমতা কমিয়ে দেয়। আর প্রতিদিনের প্লেটে রাখুন পর্যাপ্ত শাকসবজি ও সালাদ, রঙিন ফল, সবজি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরকে ভেতর থেকে রক্ষা করে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া কিন্তু নষ্ট করে, ইমিউনিটিকে দুর্বল করে দেয়। তো প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাবার যেমন টক দই, কিমচি, পান্তা ভাত, ওটস, পেঁয়াজ, রসুন, আপেল, কলা, ফার্মেন্টেড ফুড নিয়মিত খান। এগুলো অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং পুষ্টি শোষণ সঠিকভাবে করে। এরপরে ভিটামিন সি, এটি ইমিউনিটি বাড়াতে সবচেয়ে কার্যকরী। কিন্তু মনে রাখবেন ভিটামিন সি শরীরে জমা থাকে না, প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। তাই প্রতিদিন লেবু, কমলা, আমলকি, পেঁপে, ব্রোকলি, বন পেপারের মতো ভিটামিন সি যুক্ত খাবার খান। প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শে থেরাপিউটিক ডোজ সাপ্লিমেন্ট নিতে পারেন। এরপরে জিঙ্ক সাপ্লিমেন্টটা এটা কিন্তু খুব সমৃদ্ধ খাবার। বাদাম, বীজ, মাংস, ডাল ইমিউন সেলের কাজে সাহায্য করে। সরি, হচ্ছে। তো দৈনিক খাবারে ডিম, মাছ, মাংস, ডাল, দুধ, দই, প্রোটিন রাখুন। প্রোটিন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে মজবুত করে। এরপরে আল্ট্রা প্রসেস ফুড এড়িয়ে চলুন। প্যাকেটজাত জাঙ্ক ফুড শরীরের প্রদাহ বাড়ায় এবং ইমিউনিটি কমায়। এরপর শারীরিক পরিশ্রম, নিয়মিত হাঁটা, ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন। শারীরিক কার্যকলাপ ইমিউন সিস্টেমের সাথে কিন্তু সরাসরি যুক্ত। মানসিক চাপ কমান। দীর্ঘদিন স্ট্রেস বা মানসিক সমস্যা ইমিউনিটি ধীরে কমিয়ে দেয়। মেডিটেশন, প্রার্থনা বা হবি দিয়ে স্ট্রেস ম্যানেজ করুন। আর পর্যাপ্ত ঘুমাতে হবে। রাত 10:30 থেকে ভোর 4টা পর্যন্ত গভীর ঘুম নিশ্চিত করুন। অপর্যাপ্ত ঘুম কিন্তু ইমিউন সিস্টেমকে সবচেয়ে বেশি দুর্বল করে। দর্শক, আরেকটা বিষয় হলো যে ছোট অভ্যাস পরিবর্তন করলে আপনার শরীর ভেতর থেকে শক্তিশালী হবে। সুস্থ থাকতে হলে প্রতিদিনের রুটিনে এই যে উপরে আলোচিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন। আর ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে।